হ্যালো বন্ধুরা, বানাবো টেস্টি টেস্টি এরকম ড্রাই চিলি চিকেন। খুব সুন্দর ড্রাই চিলি চিকেন এই যে বানিয়ে নিয়েছি। ওয়াও, দারুণ লাগে খেতে। আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এক একটা বাইট যেন মুখে লেগে থাকার মতন, এক একটা পিস সসে টস করা। ওয়াও, দারুণ, খুব সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের আমি দেখাবো। আর আমরা এটা শুধু খাবো ভেবেছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেছিলো বানাতে, তাই ভাবলাম ডিনারের সঙ্গে কমপ্লিট করি। তাই ডিনারের সাথে রুটির সাথে খেয়েছিলাম। আর এখানে আমার অঙ্কু একটা রুটিকে 4 ভাগ করে নিয়ে ও চিকেন রোল টাইপের করতে চেয়েছে। আর ওটা করতে গিয়ে আরও ওর যেন বেশি সর্বনাশ হয়ে যাচ্ছে খাবারের। এটা নিয়েছে, এবার ফকে দেখো কীরম গিতাচ্ছে, গিতিয়ে নিয়ে ব্যাস মুখে দিতে গেছে, খুলে গেছে। মাংসের পিসটা তো বাইরেই থাকলো, শুধু রুটিটা পৌঁছে গেল। দ্বিতীয় বাইটে অসাধারণ, ব্যাস হয়ে গেছে। আমি ম্যারিনেট করা চিকেনগুলো নানা রকম মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা পেস্ট দিয়ে আর একটু ক্যাচআপ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এটা মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করলেই হয়, কিন্তু আমি 4-5 ঘন্টা আমার টাইম ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সেইটা এবার ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে এক এক করে এটা ছেড়ে দিলাম। এবার এগুলো পিসগুলো ছোট আছে, হাই ফ্লেমে ওলট পালট করে ভাজলেই হয়ে যাবে, কিন্তু আমি এই পাশে রুটি করব, তার জন্য আমি লো ফ্লেমেই ভেজেছিলাম। তো লো ফ্লেম করে ভেজেছিলাম, একটু টাইম যাতে একটু নিয়েছিল, আমি পাশে রুটিটা করতে পেরেছিলাম। তো এরকম আমি ব্যাচ ব্যাচ করে 3 ব্যাচ পরপর আমি লাল লাল করে ভেজে নিলাম। দেখো আমি যখনই এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এক ব্যাচ তোলা হয়ে গেলে আমি এরকম অল্প করে তেল হিসাবে আমি সেকেন্ড ব্যাচও ভেজে নেব। আর তেল যতটা দিয়েছি তার থেকে চিকেনের টুকরোগুলো যদি বেশি দেওয়া হয়, ম্যারিনেট করা চিকেনগুলো, তাহলে অত ভালো ফ্রাই হয় না। আমি তেল হিসাবে দিয়েছি, তো ফ্রাইগুলো দেখো খুব সুন্দর হয়ে গেছে। আমি দ্বিতীয় ব্যাচও তুলে নিলাম এবং তৃতীয় ব্যাচ করতে দিয়ে আমি এখানে ক্যাচআপ নিয়ে নিলাম। টমেটো ক্যাচআপের মধ্যে 2 টিস্পুন চিনি নিলাম, আর তার সঙ্গে একটুখানি দিলাম সয়া সস, আর তার মধ্যে দেবো একটু চিলি সস। তো আমি সয়া সসটা একদম পছন্দ করি না, তবুও আজকে ভাবলাম দেখি টেস্টটা অন্যরকম আসবে, একটু দিই। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর টোটালটাকে আমি মিক্সড করলাম। এখানে বেশি আঠালো হয়ে গেল, সামান্য একটু জলও মিক্সড করেছিলাম। আমি ড্রাই চিলি চিকেন করব, আর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলে আমার অঙ্কু খেতে চায় না, আমারও অতটা ভালো লাগে না। তা ভাবলাম পুরো ড্রাই চিলি চিকেন করব, কোনো ভেজিটেবলস দেবো না। তো আমার এখানে তৃতীয় ব্যাচও কমপ্লিট হয়ে গেছে, এটাও এখন তুলে ফেলবো। আর এটা তুলে ফেলে একটাই কাজ, আর বেশি কাজ নাই, এই কাজ নেই, এইগুলো শুধু সসে টস করব, আর কিচ্ছু না। যে লাল লাল করে সব চিকেনগুলো ভেজে নিয়েছি, আর ম্যারিনেটের কোটগুলো আমি একটু হালকাই রেখেছি। তো আমি ওখানে কড়াই যা তেল ছিল ঢেলে নিলাম। ঢেলে নিয়ে খালি কড়াইয়ের মধ্যে ওই গোলানো যে বাটিতে সসগুলো ছিল, মিক্স সস, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিলেও হতো, কিন্তু আমি কিছু না, সিম্পলভাবে করেছি। সসগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে এবার চিকেনের টুকরোগুলো, ফ্রাই করা চিকেনের টুকরোগুলো টস করব। তো ব্যাস, দারুণ সুন্দর হয়েছে। মানে এটা বেশি চিলি চিকেনে কি একটু গ্রেভি গ্রেভি থাকে, ড্রাই চিলি চিকেন কি একদমই শুকনো থাকবে। তো আমার এটা হয়ে গেছে, বেশি টাইম আর নেয়নি। টস করা হয়ে যাওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি। সসেস বেশি টাইম জাল দেওয়া যাবে না, জাল দিলেই এটা মানে কালো কালো হয়ে যাবে, টেস্ট খারাপ হয়ে যাবে, তেতকোটে লাগবে। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো রাতে একটু কালচে ভাব দেখাচ্ছে, যেহেতু লাইটের অভাব আছে। যেখানে লাইট আছে সেখানে বেশ টুকরোগুলো সুন্দরই দেখাচ্ছে। থ্যাংক ইউ।